আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেমিস্টার 1-এর চ্যাপ্টারের নাম চিত্রণ বা ম্যাপিং বা অপেক্ষক। ক্লিয়ার? তো আজকে বলতে পারো এই ক্লাসটা হচ্ছে পকেট চ্যাপ্টার। কি বললাম? পকেট চ্যাপ্টার হয় না, পকেট কোর্স, ওরকম পকেট চ্যাপ্টার। কেন? কারণ আজকে আমরা চ্যাপ্টারের গভীরে ঢুকবো না, কিন্তু যে কয়েকটা কন্টেন্ট আমি বলবো, টপিক বলবো, ওই টপিকের মধ্যে তুমি অঙ্কটি করতে পারবে। ক্লিয়ার? যাতে পুরনো স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্ট একটা সামঞ্জস্য রক্ষা পায়। নাম্বার 2 হচ্ছে যারা নতুন রয়েছে তাদের প্রয়োজন কনসেপ্টের, ওই কারণে আমি তোমাদের কনসেপ্টের যে ক্লাসটা ওটা ভিডিও আকারে দিয়ে দেবো, বা এই ক্লাসের তোমরা ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। কেমন? সেখান থেকে তোমরা পুরনো কনসেপ্ট পেয়ে যাবে, যেহেতু হাতে সময় কম, আর মাত্র কয়েকটা দিন পর পরীক্ষা। এখন যদি আমি ফুল কনসেপ্ট দিয়ে করাই তাহলে সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে। ওই জন্য আমি নাম দিলাম এর পকেট চ্যাপ্টার। যেটি কন্টেন্ট আমার দরকার যাতে পুরনো নতুন সব স্টুডেন্টস বুঝতে পারে এবং অঙ্কে প্রয়োগ করতে পারে। আমি জাস্ট ওই থট বা ওই রাস্তা দিয়ে আমি এবার হাঁটছি, জাস্ট আজকের জন্য, এই চ্যাপ্টারের জন্য। দেখো কীরকম বিষয়টা। এটা ম্যাথামেটিক্সের যে শাখা থেকে নেওয়া, সেটা হচ্ছে সেট সম্বন্ধ চিত্রণ, বা বলতে পারো যদি আমরা সামগ্রিকভাবে ভাবি তাহলে কিন্তু অ্যালজেব্রার একটা পার্ট। কেমন? কিন্তু তোমাদের বইতে সেট সম্বন্ধ চিত্রণ বলে একটা পার্ট, ওই পার্টের মধ্যে কিন্তু রাখা হয়েছে ইউনিট 1-এ। কেমন? এটাকে স্থান দেওয়া হয়েছে ইউনিট 1-এ। তোমাদের এই চ্যাপ্টারটার গুরুত্ব এতটাই যে এটা ফার্স্ট সেমিস্টারও আছে, আবার থার্ড সেমিস্টারও আছে। কি বললাম? সেমিস্টার 1-এও রয়েছে, আবার সেমিস্টার 3-তেও আছে। মানে ভাবো, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি পড়াশোনা করছো তখন কিন্তু ওখানেও তুমি দেখতে পাবা এই চ্যাপ্টারটাকে। খালি পার্থক্য একটাই, এখানে তুমি যদি 30% করো না, তাহলে এখানে আছে 70%। ফলে বুঝতে পারছো যে আমাদের কিন্তু সেম 1-এ চ্যাপ্টারটার কনসেপ্ট এবং প্রবলেম শেখার কত জরুরি, কারণ তার পরবর্তী টপিক হচ্ছে কিসে? সেম 3-তে। আচ্ছা, সেম 1 আমরা কী শিখবো এখান থেকে? সেম 1-এ আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই চিত্রণের কনসেপ্টটা কী। কেমন? চিত্রণটা কী জিনিস, অ্যাকচুয়ালি কী জিনিস, কী বৃত্তান্ত, কী বলতে চাইছে। ক্লিয়ার? তারপর এখানে জানাবো তোমাদেরকে যে এর মধ্যে কী কী ফান্ডা আছে। যেমন যখন চিত্রণে প্রবেশ করবে দেখবে ওখানে ডোমেন বলে একটা কথা আসবে, কোডোমেন বলে একটা কথা আসবে, রেঞ্জ বলে একটা কথা আসবে, প্রি ইমেজ বলে কথা আসবে। কেমন? তো এই যে 5টা কথা, এই 5টা কথাটা কী অ্যাকচুয়ালি, এই 5টার পরিচয়টা কী, এগুলো জানাবো আমি। যারা নতুন টেনশন নিও না। কেমন? সবটা টপিক জানাবো, তো কনসেপ্টের মধ্যে জানিয়ে দেবো। নেক্সট হচ্ছে ওর অ্যাপ্লিকেশান, ওর প্রয়োগ, কনসেপ্টের প্রয়োগ। আর এই প্রয়োগে তোমরা কিন্তু মাত্র কয় টাইপের অঙ্ক পাবে? বেশি না, প্রায় 4-5 টাইপের অঙ্ক পাবে। 4-5 টাইপের অঙ্ক মানে কি? 4-5টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। তো প্রথম যে টাইপটা পাবে এখানে, ফার্স্ট যে টাইপটা পাবে, টাইপটা হচ্ছে চিত্রণ সম্ভব কি অসম্ভব। কেমন? চিত্রণ সম্ভব নাকি অসম্ভব, আমরা তার উপর কিন্তু অঙ্ক শিখব। তোমাকে অঙ্ক দিয়ে দিবে আর বলবে ভাইরে এই চিত্রণটা কি পসিবল নাকি পসিবল না। ওকে, তো ওই টপিকের উপর অঙ্ক শিখব। নেক্সট হচ্ছে কি, নাম্বার 2, সেকেন্ড টাইপ কি, আমরা দেখব চিত্রণের পাল্লা কী করে বের করব। আমি পাল্লা লিখে রাখছি, চিত্রণের পাল্লা কেমন করে বের করব ওটা শিখব। নেক্সট, চিত্রণের প্রাকবিম্ব কী করে বের করব, চিত্রণের প্রাকবিম্ব কী করে বের করব এটা শিখব। আর লাস্ট হচ্ছে কি, ধরো এটা একটা চিত্রণ, এটা আর একটা চিত্রণ, কারণ চিত্রণ মানে অপেক্ষক বললাম, তাহলে এফ এক্স একটা অপেক্ষক, জি এক্স একটা অপেক্ষক। এবার এই দুটো অপেক্ষক কখন
সমান আর কখন অসমান। ক্লিয়ার? ব্যাস, কেউ যদি এই থটটি জানতে পেরে নাই তাহলে মোটামুটি তার চিত্রণ চ্যাপ্টার কমপ্লিট ক্লাস 11-এর জন্য। যখন ক্লাস 12-এ উঠবে সেম 3-তে, এর পরবর্তী পার্ট কী রয়েছে ওখানে, এর পরবর্তী পার্টের যে কন্টেন্ট রয়েছে আবার সেই কনসেপ্ট কিন্তু 3টে পার্টে ভেঙে দিয়ে, কেমন এটাকে 3টে পার্টে ভেঙে দিয়েছে। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে 1-1 ম্যাপিং, ম্যাপিং মানে চিত্রণ, এক এক চিত্রণ। নেক্সট হচ্ছে কি 1-2 ম্যাপিং, যাকে বলা হচ্ছে আমরা উপরি চিত্রণ বলি এটাকে। আর এই দুটো যদি ম্যাপিং প্রযোজ্য হয় কোনো একটা অঙ্কের ওপর, তখন আমরা সেই ম্যাপিংটাকে বলি বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন। কেউ ঘাবড়াবে না, ভাববে না স্যার কী চলছে আমার মাথায় বুঝতে পারছি না, কিছুই না, জাস্ট সিলেবাসটা বলে দিচ্ছি আমরা কী শিখবো ওখানে। নেক্সট হচ্ছে কি চিত্রণের সংযোজন, চিত্রণের সংযোজন মানে দুটো চিত্রণ যদি থাকে, একটা এফ চিত্রণ একটা জি চিত্রণ, তাহলে কেমন করে ওকে যোগ করছি, একসঙ্গে যুক্ত করছি। আর লাস্ট হচ্ছে বিপরীত চিত্রণ, বিপরীত চিত্রণ। ক্লিয়ার? তো এই হচ্ছে কি বলতো চিত্রণের ফুল রোড ম্যাপ, কেমন সেম 1 আর সেম 3-র জন্য। মানে এর বাইরে তোমরা কিচ্ছু জানবে না এই চ্যাপ্টারে, নতুন কিচ্ছু নেই। ক্লিয়ার? ব্যাস, তো এই হচ্ছে আমাদের মেন সিলেবাস। তো আমাদের তো এখন ওটা লাগবে না, তোমরা সেম 1-এ পড়ছো, তাই তোমাদেরকে জাস্ট এইটি জানতে হবে। আগে সিলেবাসটা লিখে নাও সবাই। এবারে আমরা চলে আসছি ফার্স্ট কনসেপ্টে। কেমন, যদিও ক্লাসে তোমাদের করিয়েছি, তবুও জাস্ট শর্টে আমি জানাচ্ছি আমরা ফার্স্ট কনসেপ্ট কি চিত্রণ বিষয়টা। তো আমি যদি একটু সহজ করে বলতে চাই, মানে কঠিন পর্যায়ে না গিয়ে, ধরে নাও আমরা যখন ছোটোবেলায় পড়তাম fx ইকুয়াল টু ধরে নাও 2x, মনে আছে আমরা এখানে একটা ছক রেডি করতাম। কীরকম ছক, ধরো এখানে x লিখতাম আর এখানে কি লিখতাম, fx বা y লিখতাম না, কি মনে পড়ছে? y সমান 2x থাকলে গেলে যদি এরকম থাকতো y সমান 2x, তো কী করতাম আমরা ক্লাস 9-এ এরকম করতাম না, x আর y লিখতাম। এবার আমরা একটা করে মান পুট করতাম, তো রেজাল্ট পেতাম। এখানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আর ওয়াইটাকে ডিপেন্ডেন্ট চলরাশি, এ হচ্ছে পরাধীন, স্বাধীন চলরাশি। আর ওয়াইটা কি পরাধীন চলরাশি। স্যার কেমন করে? ধরে নাও বাবা যদি টাকা পাঠায় তবে ছেলে মেয়ে পড়তে পারছে, তাই না? বাবা টাকা পাঠালে এক্সের মান পুট করবে তবে না ওয়াইয়ের মান পাবে। যেদিন বাবা টাকা পাঠানো বন্ধ করে দেবে, ছেলে মেয়ে রাস্তা ভুলে গেল। মানে যেদিন এক্সের মান আর পুট করবে না সেদিন আর ওয়াইয়ের মানটা পাবে না। তার মানে কি বাবা এটা আর এটাকে তুমি, তো বাবা তো স্বাধীন আর তুমি নির্ভর করে আছে বাবার উপরে, ওই জন্য তুমি হচ্ছে ডিপেন্ডেন্ট। ওই কারণে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ডে মানে কি স্বাধীনতা দিবস, ওরকম ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, এটা স্বাধীন চলরাশি। তো আমরা কি করতাম, এক্সের মান পুট করতাম, ধরো এক্সের মানটা 0 পুট করলাম, তো ওয়াইয়ের মান কি পাচ্ছি 0। এক্সের মান 1 পুট করলে কি পাচ্ছি 2, এক্সের মান 2 পুট করলে কি পাচ্ছি 4। কি পাচ্ছি কিনা বলো আগে। আমরা যখন এই যে লেখাটাকেই একটু অন্য কায়দায় একটা অন্য স্টাইলে যখন লিখব, তখন দেখতে পাবে চিত্রণের একটা চেহারা। কেমন এই লুকটাকেই কীরকম দেখে নাও, আমরা না y ইকুয়াল টু 2x না লিখে লিখছি fx ইকুয়াল টু 2x, কারণ y মানে তো fx। ক্লিয়ার? এবার দেখো এখানে না কার কার মান আছে বলো তো, এখানে কেবলমাত্র আছে x এর মান, আর এখানে আছে কার মান, y এর মান। তো চলো আমি এক কাজ করছি, আমি
একটা ফোল্ডার বানাচ্ছি এখানে, কেমন একটা ফোল্ডার বানাচ্ছি। এই ফোল্ডার কিসের ফোল্ডার? দ্য সেট অফ ভ্যালু অফ এক্স, দ্য সেট অফ ভ্যালু অফ, এখানে খালি এক্সের মানের সেট। বলো কে কে আছে বলো? 0 আছে, 1 আছে, আর 2 আছে। আবার লক্ষ্য করো, আমরা যে সেটটা পেয়েছি এখানে, যে সেটটা পেয়েছি, এই সেটটার নাম দ্য সেট অফ ভ্যালু অফ ওয়াই। কেমন মানে এর মধ্যে কেমন তো ওয়াইয়ের মান আছে, যেমন 0 আছে, 2 আছে, আর 4 আছে। বুঝতে পারলো সবাই? তাহলে আমি কী করলাম, আমি এই ছকটাকে লিখলাম কিন্তু এখানে কেমন করে, ওয়াই সমান 2x, দেখো এফ এক্স সমান 2x। এটা হচ্ছে এক্সের সেট, এক্সের মানগুলোকে নিয়ে তৈরি সেট, তাই আমি সেটটা বানালাম। কেমন, সেট মানে তো ফোল্ডার, ওই কারণে ফোল্ডার ছবি আঁকলাম। এটা হচ্ছে ওয়াইয়ের মানগুলোকে নিয়ে সেট, তাই এটা আঁকলাম। এবার এখানে একটাই কমতি হয়ে গেছে। কি কমতি জানো স্যার? এখানে দেখতে পাচ্ছিলাম এক্সের এই মানের জন্য ওই মানটা, এক্সের এই মানের জন্য ওই মানটা, এরকম না স্যার, এক্সের এই মানের জন্য ওই মানটা, এরকম কিন্তু নয়, শো করে দিচ্ছিল। তো আমি বলতে পারি স্যার এক্সের এই মানের জন্য কিন্তু ওই মানটা পেয়েছি, স্যার এক্সের এই মানের জন্য কিন্তু ওই মানটা পেয়েছি, স্যার এক্সের এই মানটার জন্য কিন্তু ওই মানটা পেয়েছি। এই যে আমি এই ফান্ডাটাকে একটা চিত্রের মধ্যে লিখলাম, যখন এটাকে আমি একটা সাংকেতিক কায়দায় যখন শো করাবো, তখন ওটাকে বলছি চিত্রণের রূপ। কীরকম কীরকম সাংকেতিক চিহ্ন দেখে নাও। এফ, এই চিহ্ন, এই ফোল্ডারটার নাম এক্স দিচ্ছি, আর এই ফোল্ডারটার নাম ওয়াই দিচ্ছি। এক্স টু ওয়াই। স্যার এর মিনিংটা কী বলুন স্যার? দেখো তো, আমরা এখান থেকে এক্সের মানগুলো নিয়েছি কিনা বলো আগে। এই এক্সের মানগুলো নিয়ে বলো কোথায় বসিয়েছি? এই ফাংশানে বসিয়েছি। বসানোর পরে যে মানটি পেয়েছি ওটা কোন ফোল্ডারে গিয়ে জমা হয়েছে? এই ফোল্ডারে গিয়ে জমা হয়েছে। কি মানছো কিনা বলো আগে সবাই? না মানলে দেখো, স্যার এক্সের মানটা নিলাম 0, চলে গেল। আবার এক্সের মান নিলাম 0, নিয়ে বসালাম 0, এফ এক্সের মান কী পাবো? 0 পাবো, ওখানে গিয়ে জমা হলো। 1 নিলাম, হাতে নিলাম 1, মানটা বসালাম এক্সের জায়গাতে 1, তাহলে 2 × 1 = 2, ওখানে গিয়ে জমা হলো। 2 নিলাম, মানটা বসালাম 2, তাহলে 2 × 2 = 4, ওখানে জমা হলো। তো এখানে যেমন আমি লিমিটেড কয়েকটা মাত্র সংখ্যা নিয়ে কাজ করছিলাম, কেমন? তো এগুলো কাজ তো আমি ছোটোবেলায় করছিলাম। আমরা ছোটোবেলাতে কাজ করেছিলে, তখন ছোটো দোকান ছিল, এবার তুমি বিজনেসম্যান হয়েছো। তোরা কি আর তুমি একটা একটা করে মাল দিয়ে কাজ করবে? না, এবার তোমার আর 1-2টো মাল নয়, কিন্তু এবার তুমি এক পেটি মাল নিয়ে কাজ করছো। কেমন? এবার এখানে কেউ 1 লট মাল বিক্রি করছে একদম, মানে আর 1টা 2টা 3টা 4টা এরকম করে না। তখন কী করছি? এখান থেকে এক্সের মানটা নিলাম, ওখানে লাখ লাখ কোটি কোটি মাল থাকতে পারে, কেমন? ওটা নিয়ে এবার ফাংশানে বসাবো, যে মানটি পাবো সব মান ওখানে গিয়ে জমা হবে। ক্লিয়ার? তো এটাকে লেখা হয় এইভাবে। আর ভাবার টেকনিক দেখে নাও, আমি এখান থেকে এক্সের মান নিচ্ছি, এই সেটটার নাম কি? এক্স সেট, ওখানে এক্সের মান থাকে, এখান থেকে এক্সের মানগুলো নিচ্ছি। এই মানগুলোকে নেওয়ার পর আমরা কোথায় বসাচ্ছি বলো তো? এই ফাংশানটাতে f(x = 2x) বসাচ্ছি। নিয়ে ও যে উত্তরগুলো দেবে, ও যে রেজাল্টগুলো দেবে, ওটা ওই ফোল্ডারে গিয়ে জমা হবে, ওখানে গিয়ে জমা হবে। বুঝা গেল বিষয়টা? আবার মন দিয়ে শোনো তোমরা। আমি এই সেট থেকে এক্সের মানগুলোকে নেব, নেওয়ার পর ফাংশানে বসাবো। ফাংশানটা আমাকে দিয়ে দিবে প্রশ্নে। এবার বসানোর পর দেখো 0 1 2 এই মানটি নিলাম, নিয়ে ফাংশানে বসালাম, নেওয়ার পর যে 0 2 4 পেলাম উত্তর, ওটা ওই ফোল্ডারে গিয়ে জমা হচ্ছে। এটাই হচ্ছে কী বলতো? চিত্রণের একটা রূপ। কেমন? লেখার টেকনিকটা কি? লেখার নিয়ম হচ্ছে f maps x to y, এটা হচ্ছে লেখার নিয়ম। পড়ার নিয়ম কি? f maps x to y। তা লেখার নিয়ম এটা, পড়ার নিয়ম কি বললাম? f maps
এক্স টু ওয়াই। ভাবার নিয়ম কি? ভাবার নিয়ম হচ্ছে মানে চিন্তার নিয়ম কি, এখান থেকে এক্সের মানটা নেব, নিয়ে ফাংশানে বসাবো, যা রেজাল্ট পাবো ওটা ওই ফোল্ডারে গিয়ে জমা হবে। এখান থেকেই নিয়ে আসছি কয়েকটা নামকরণ, যেমন ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, রেঞ্জ কোনটা, কোনটা হচ্ছে প্রাকবিম্ব, কোনটা প্রতিবিম্ব। ক্লিয়ার? তো দেখে নাও আগে। আমি প্রথমে এফ ম্যাপস এক্স টু ওয়াই, তো আমি এফ থেকে আমি নিয়ে আসছি প্রথমে একটা ফাংশান। ধরে নাও এফ এক্স ইকুয়াল টু 2x। কেমন? এফ এক্স ইকুয়াল টু 2x। এখানে এক্স একটা সেট, যে সেটটা কার, এক্সের সেট, আর ওয়াই আর একটা সেট, যেটা কার সেট, ওয়াইয়ের সেট। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্সের সেট। আমরা এখানে যেমন ফোল্ডারে গেছিলাম না, তো অঙ্কের ভাষায় ফোল্ডারকে আঁকার টেকনিক হচ্ছে এটা। সেট থিওরিতে পড়বে তোমরা, তাহলে বুঝতে পারবে। আর ওয়াইয়ের ফোল্ডার হচ্ছে এটা। স্যার এর মধ্যে কে থাকবে? এর মধ্যে এক্সের মান থাকবে। এর মধ্যে কে থাকবে? এর মধ্যে ওয়াইয়ের মান থাকবে। চলো তাহলে লিখি। তাহলে ধরে নিচ্ছি এক্সের মানগুলো হচ্ছে কি জানো? এক্সের মান আমি তো বলেছিলাম তোমাদেরকে, এক্সটা কি স্বাধীন বললাম না, আর ওয়াইটা কি পরাধীন। যে স্বাধীনভাবে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে যাবে, ও জানে আমি পারলে পারবো, না পারলে ছেড়ে চলে আসবো। ক্লিয়ার? আর যে পরাধীন, ও জানে যে সামনে কেউ থাকলে পারবো, বা আমরা পরীক্ষার হলে এক্সটার্নাল হার্ড ডিস্কের হেল্প নেব, ইন্টারনাল হার্ড ডিস্ক না, কিন্তু এক্সটার্নাল হার্ড ডিস্কের হেল্প নেব। হতে পারে সেটা অন্য কোনো বই, তাই না? বাথরুম গেলাম বা ওয়াশরুম গেলাম, ওখানে গিয়ে একটু দেখে নেব কিছু, বা পকেটে কিছু নিয়েও চলে আসবো। এক্সটার্নাল হার্ড ডিস্ক ওটা। ক্লিয়ার? তো এখানে আমরা বুঝতে পারছি যে এক্স হচ্ছে কি স্বাধীন, আর ওয়াইটা হচ্ছে পরাধীন। যেহেতু এক্সটা স্বাধীন, তো চলো আমি একদম বেছে বেছে কিছু মান নিয়ে নিচ্ছি, যেমন 0, 1, 2। কেমন? আরও মান নিতে পারতাম, আমি 3টা মান নিলাম। আর যেহেতু ওয়াইটা কি পরাধীন, স্বাধীন নয় পরাধীন। কেমন? আর পরাধীন হলে কি আমাকে অনেকের উপর নির্ভরশীল হতে হবে, কখন কোনটা কাজে লেগে যায়। দেখা গেল কি বলতো, আমার সামনে বেঞ্চটায় কাজে লেগে গেল, তার লাক খুলে গেল, আর পকেট থেকে বের করতে হলো না আমাকে। তার মানে কী বলতো, আমি ওই কারণে কী নিয়ে যাচ্ছি, ধরো 0 নিয়ে গেলাম, 1 নিয়ে গেলাম, 2 নিয়ে গেলাম, 3 নিয়ে গেলাম, 4 নিয়ে গেলাম। চলো এই কয়েকটা নিয়ে যাচ্ছি। পরাধীন তো, যেহেতু পরাধীন ওই কারণে কয়েকটা মান নিয়ে গেলাম আমি। এইবার পরীক্ষা স্টার্ট হলো। যখন আমি এক্সের মান 0 পুট করছি, তখন এফ এক্সের মান কী পাচ্ছি? 0 পাচ্ছি। যখন আমি এক্সের মান 1 পুট করছি, তখন আমি 2 পাচ্ছি। যখন এক্সের মান 2 পুট করছি, তখন কি পাচ্ছি? 4 পাচ্ছি। ক্লিয়ার? আরে ভাই মান তো মিলবেই, এতগুলো কী বলতো ও জিনিসপত্র সঙ্গে নিয়ে গেছে, কোনোটা কোনো তো মিলবেই। তাহলে মোটামুটি কী বলতো অনেকগুলো জিনিসপত্র নিয়ে গেছিলো, এবার কিছু জিনিস ম্যাচ করে গেছে। ক্লিয়ার? এবার যেগুলো যেগুলো ম্যাচ করলো ওগুলোকে নিয়ে একটা সেট বানাচ্ছি আমি। যেমন 0, 2 আর 4 ওকে নিয়ে সেট বানালাম। এবার আমি নামকরণে আসছি। কীরকম নামকরণ দেখো, এফ ম্যাপস এক্স টু ওয়াই, এখানে এফ এক্স ইকুয়াল টু 2x একটা ফাংশান লিখলাম। যাই হোক, এখানে প্রথম যে সেটটা দেখছেন এক্স, ওই সেটটার নাম হচ্ছে ক্ষেত্র, যাকে বলা হয় ডোমেন। ক্লিয়ার? তো 5টার মধ্যে প্রথমটাকে চিনতে পারলে ডোমেন কোনটা, তো ডোমেন হচ্ছে কোনটা বলো তো, এই সেটটাকে বলা আছে ডোমেন। নাম্বার 2 হচ্ছে যেটা পরাধীন, ওই সেটটার নাম হচ্ছে কোডোমেন বা উপক্ষেত্র। কোডোমেন বা উপক্ষেত্র। কেমন? তাহলে এই সেটটার নাম কি বলতো? উপক্ষেত্র বা কোডোমেন। তাহলে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা চিনতে পারলে কোনো সমস্যা নেই কারোর? ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এবার রেঞ্জ বা পাল্লা। দেখো যে সংখ্যাগুলো ম্যাচ করলো, যে সংখ্যাগুলো পুট করার ফলে যে মানগুলো পেলাম, যে সংখ্যাগুলো পুট করার ফলে যে মানগুলো পেলাম, সব মান তো পাইনি এখানকার, কিছু যে মান পেয়েছি। তো যে ভাগ্যমান মানগুলোকে নিয়ে আমি যে সেটটা পেয়েছি, এই সেটটার নাম হচ্ছে কি? পাল্লা বা রেঞ্জ।
তাহলে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, আর পাল্লা কোনটা বুঝতে পারলে সবাই? ঠিক আছে। নেক্সট হচ্ছে স্যার এই যে উপাদানটা বা এই উপাদানটা বা এই উপাদানটা, এই উপাদানগুলোর নাম কি স্যার, আর এই উপাদানগুলোর নাম কি? তো মাথায় রাখবে, যে উপাদানগুলো ম্যাচ করলো আমরা সেই উপাদানগুলোকেই বলবো কি প্রতিবিম্ব। কেমন? আমরা কিন্তু ওয়ানটাকে প্রতিবিম্ব বলবো না, কারণ ওটা কিন্তু পকেট থেকে আর বের করতে হয়নি পরীক্ষা হলে। তো যেগুলো পেয়েছি ওই সংখ্যাগুলোকে বলছি প্রতিবিম্ব। যেমন 0 একটা প্রতিবিম্ব, 2 একটা প্রতিবিম্ব, 4 একটা প্রতিবিম্ব। আর এই সংখ্যাগুলোকে বলছি আমরা প্রাকবিম্ব, বা একে বলা হচ্ছে ইমেজ, একে বলছি প্রি ইমেজ। ব্যাস, এই হচ্ছে কি বলতো এই চ্যাপ্টারটার নামকরণের ফান্ডা। মানে এই 5টা তোমরা নাম শুনেই তোমরা কিন্তু বিভিন্ন অঙ্কগুলোকে তুমি করবে, বা এই 5টার বাইরে আর কোনো নতুন নাম আসবে না। এ অবধি ওকে? ব্যাস, লিখে নাও আগে এ অবধি। তো তোমাদের আমি এই কন্টেন্টটাই কিন্তু আমি করিয়েছিলাম একদম পুরো বিস্তারিত ভেঙে টেঙে প্লাস এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, যদি কেউ মনে করো এর আরও বিস্তারিত কনসেপ্ট দরকার হয় তাহলে তোমরা কিন্তু আমার আগের ক্লাসটা দেখে নেবে, ওর আরও কিন্তু ভেঙে বিষয়টাকে বলা হয়েছে। ক্লিয়ার? এবার প্রত্যেকে দেখো, টাইপ 1 চিত্রণ সম্ভব নাকি অসম্ভব, চিত্রণ সম্ভব নাকি অসম্ভব তার উপর আমি এর নাম দিচ্ছি টাইপ 1। টাইপ 1 সব মনে দেখো কীভাবে করছে অঙ্কটা। তো আমি এখানে বোঝাবো ট্রিক্সটা কী, আর অবশ্যই শর্টকাট নিয়ম কেমন, আর ওখানে দেখাবো অঙ্ক। তো ট্রিক্সটা কি দেখে নাও। আমাকে প্রশ্নে কি বলে দেবে, এফ ম্যাপস ধরে নাও এ টু বি। তোমাদের নিশ্চয় বুঝে গেছে স্যার এফ এক্স একটা ফাংশন, এ টু বি। এ হচ্ছে কি ডোমেন মানে ক্ষেত্র, ওখানে এক্সের মানগুলো থাকে, আর বি মানে কি কোডোমেন, ওখানে ওয়াইয়ের মানগুলো থাকে, তার সঙ্গে এক্সট্রা মানও থাকে। আচ্ছা, তাহলে এফ ম্যাপস এ টু বি। তোমাকে প্রশ্নে না ওরা এই যে এ সেটটা, ওই এ সেটটা দিয়ে দিবে। কেমন? ওই সেটটা কি দিয়ে দিবে তোমাকে, ওই সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে বলে দেবে। বি সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে তোমাকে কিন্তু বলে দেবে। এবং ফাংশনাল ভ্যালু, যেমন ধরো এফ অফ 1 ইকুয়াল টু 3, কেমন? এক্সের মান যখন 1 তখন এফ এক্সের মান 3, এটাকে বলছি আমরা ফাংশনাল ভ্যালু। বুঝতে পারলে কি বললাম? এক্সের মান যখন 1, এক্স ইকুয়াল টু 1 হলে এফ এক্স ইকুয়াল টু 3, ওটাকে শর্টকাটে কী বলা হয়, যখন এক্সের মান 1 তখন এফ এক্সের মান 3। তো এটাকে বলছি আমরা ফাংশনাল ভ্যালু। তো তোমাকে ফাংশনাল ভ্যালু বলে দিতে পারে। কেমন? তোমাকে ওরা ফাংশনাল ভ্যালু তোমাকে বলে দিতে পারে, কিংবা তোমাকে ওরা রিলেশনের আকারে বলতে পারে। কীরকম? দেখো, রিলেশন মানে কি এক্স কমা ওয়াই। কেমন? এক্স কমা ওয়াই, পাশে কোনো শর্ত থাকলো, তো এক্স কমা মানে ওয়াই মানে কি, এটা এক্সের মান, এটা ফাংশনের মান, ফাংশনাল ভ্যালু ওয়াই। যেমন তোমাকে এরকম বললো 1,2, 2,4, এর মানে কি, এর মানে হচ্ছে এক্সের মানটা 1 আর ওয়াইয়ের মানটা কি 2। তো এই যে ওয়াইয়ের মান পাচ্ছ না, এটাকে বলছি আমরা ফাংশনাল ভ্যালু। ক্লিয়ার? তো যাই হোক, আমাকে এরকম দুভাবে তোমাকে সিস্টেম তৈরি করে দেবে। তাহলে কি বললাম, এফ ম্যাপস এ টু বি, এই চিত্রণের বা চিত্রণ হবে কি হবে না ওরা বোঝার জন্য আমাকে না ওরা এ সেট বলে দেবে, বি সেট বলে দেবে, আর ওরা হয় ফাংশনাল ভ্যালু বলবে কিংবা কোনো ওরা সেট বলে দেবে। কিসের সেট বলবে? রিলেশন, কেমন? কোনো সম্পর্কের সেট বলে দেবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এরকম টাইপের অঙ্কর সলভ আমরা করব কি করে, এর শর্টকাট কৌশল কি? ব্রড নিয়ম তো তোমাদের আমি দেখিয়েছি ক্লাসে, শর্ট নিয়মটা দেখে নাও সবাই। তো শর্ট নিয়ম বলার জন্য আমার প্রয়োজন, আচ্ছা এখানে বলে কি, আমরা যে ট্রিক্সটা ইউজ করব, নাম প্রেজেন্ট ট্রিক্স। কি বললাম? নাম প্রেজেন্টের ট্রিক্স। কীরকম জানো?
আমরা ডোমেনে যারা থাকবে না, যারা ডোমেনে থাকবে আমি তাদেরকে আগে লিখবো, কারণ আমাকে তো এ সেটটা বলে দেবে। আমি তাদেরকে আগে লিখবো কে কে বলে, কী বলেছে, কেমন কী কী বলেছে লিখবো আগে। এবার তোমার ডিউটি হচ্ছে, তুমি টিচার, তোমার ডিউটি হচ্ছে কী বলতো, নাম প্রেজেন্ট করা। তুমি এই ফাংশনাল ভ্যালু বা রিলেশন ওখান থেকে তুমি খালি ডোমেনগুলোকে টেস্ট করবে যে কে প্রেজেন্ট আছে কে অ্যাবসেন্ট আছে। যদি বাই চান্স এদের মধ্যে দেখো কেউ একজন অ্যাবসেন্ট, কি বললাম, কেউ একজন অ্যাবসেন্ট, কিংবা কেউ দুবার এস স্যার বলে ফেলেছে, কেমন, তাহলে ভাববা চিত্রণ সম্ভব নয়। কি বললাম আবার মন দিয়ে শোনো, শিক্ষক কি টেস্ট করবে, দেখবে কে অ্যাবসেন্ট আছে আর কে দুইবার বা দুইয়ের বেশি প্রেজেন্ট দিয়েছে। যদি দুটো কেস হয়ে যায় বা এদের মধ্যে একটাই কি কেস হয়, সঙ্গে সঙ্গে কী বলবো আমরা, চিত্রণ সম্ভব নয়। বুঝতে পারলে? আমি জানি এখন পারেনি অনেকে বুঝতে, একটা অঙ্ক লিখে তারা বুঝতে পারবে। তাহলে কোশ্চেনটা লিখি আগে, দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক কি বলেছে, টাইপ 1-এর ফার্স্ট অঙ্ক। দেখো ওরা না এ সেট বলে দিয়েছে, এই যে এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে, কেমন, আর ওরা না দেখো বলেছে এফ নিয়মটা এ থেকে এর পদের সঙ্গে এমনভাবে কানেক্ট হয়ে আছে যে আমাকে ওরা কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, মানে ফাংশনাল ভ্যালুগুলো দিয়ে দিয়েছে না বলো। এক্সের মান যখন 1, এফএক্সের মান 3, এক্সের মান যখন 3, এফএক্সের মান কত 6, এক্সের মান যখন 4, এফএক্সের মান কত 3। আমাকে এফএক্সের মানগুলো সব দিয়ে দিয়েছে। এখন ওদের বক্তব্য, ভাই সব দিয়ে দিলাম, বল এবার এফ দ্বারা কি চিত্রণ প্রকাশিত হবে? তো আমরা কী করব, ট্রিক্স হচ্ছে আমরা নাম প্রেজেন্ট টেকনিকটা লাগাচ্ছি। কেমন, দেখো সুন্দর করে একটা কাজ করো, তুমি টিচার তাই টি লিখে রাখলাম, আর এখানে এ সেট ডোমেন যেহেতু এ লিখে রাখলাম। বলো ডোমেনে কে কে আছে বলো, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। ক্লিয়ার? তো আমরা ওই এ সেট দিকে তাকালাম, তাকিয়ে কিন্তু আমি এটাকে লিখলাম। এবার টিচারের কাজ কি, ওর দিকে তাকাবে, তাকিয়ে নাম প্রেজেন্ট করবে। এখন তো সবাই জানো স্যার আপনি যেগুলো লিখেছেন না ওগুলো সব এক্সের মান কিন্তু ওয়াইয়ের মান না, তাই আমি নাম প্রেজেন্ট করছি, টিচার নাম প্রেজেন্ট করছি, 1 ইয়েস স্যার, আমরা দিলাম প্রেজেন্ট স্যার, কারণ ও হ্যাঁ বলেছে তো 1 আছে না। টিচার বলছে 2, বলো তো এখানে কেউ 2 আছে কি, নাই, ও অ্যাবসেন্ট হয়ে গেল। 3 প্রেজেন্ট স্যার, 4 প্রেজেন্ট স্যার। এখন তোমরাই বলো এখানে এরকম কি আছে যে সবাই প্রেজেন্ট? যদি সবাই প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু বলতে পারবো চিত্রণ সম্ভব। কেমন, সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, কিন্তু দেখলাম এখানে কিন্তু একজন প্রেজেন্ট নেই। কেমন, তো আমি কখন দেখব, যদি একজন প্রেজেন্ট না থাকে। নাম্বার 2 কি, যদি একজন দুবার বলে দেয় প্রেজেন্ট, কেমন, তখনই কিন্তু আর চিত্রণ হবে না। তো চিত্রণ হওয়ার শর্ত হচ্ছে কি, একদম বলতে পারো নিরপেক্ষভাবে বলতে হবে আমি প্রেজেন্ট আছি। ক্লিয়ার? ডুপ্লিকেসি করা চলবে না, একাধিকবার নাম প্রেজেন্ট করে দিল নিজের নামে চলবে না। নাম্বার 2 হচ্ছে কি, অ্যাবসেন্ট থাকা চলবে না। যদি অ্যাবসেন্ট থাকে বা একাধিকবার প্রেজেন্ট দিয়ে দেয় তখন বলবো চিত্রণ হবে না। কেমন, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি অ্যাবসেন্ট দেখতে পেয়েছি, ওই কারণে বলবো কি এফ দ্বারা একটি অপেক্ষক প্রকাশিত হয় না। ব্যাস অঙ্ক হয়ে গেল। তো নাম প্রেজেন্টের মাধ্যমে তুমি অঙ্ক করতে পারছো। ক্লিয়ার? আর আমি তোমাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম যে মূল কনসেপ্টের মাধ্যমে কেমন করে বুঝবো, ওটা ক্লাসে বলেছিলাম। বাট এমসিকিউর প্রশ্ন তো তাড়াতাড়ি করতে হবে, আর যারা নতুন আছো ব্রেনে চাপ দেওয়া যাবে না, না তো অনেকগুলো চ্যাপ্টার আছে মাথা দিয়ে অন্যদিকে বেরিয়ে যাবে। ওই কারণে সবচেয়ে সহজ ফান্ডামেন্টাল হলো এটাই। দেখো সব অঙ্ক করাচ্ছি টপিকের উপর। এবার সবাই তাকাও অঙ্ক নাম্বার 2। কেমন, তাকাও, দেখো চোখের ছবি, অঙ্ক নাম্বার 2 একটা। তো দেখো আমাকে বলেছে এক্স সেট বলে দিয়েছে, ওয়াই সেট বলে দিয়েছে, আর বলেছে এফের নিয়মে কি এই প্রথম সেটটার সঙ্গে পরের সেটের কানেকশান আছে এলিমেন্টের। কেমন, আর কীরকম কানেকশান আমাকে এটা বলে দিয়েছে।
ওদের বক্তব্য এফ দ্বারা চিত্রণ প্রকাশিত হয় কি? দেখো আমাদের ডিউটি কি? অল টাইম ডোমেনের দিকে তাকাবো। ডোমেনে কে কে আছে বলো? 1 আছে, 3 আছে, 5 আছে, আর 7 আছে। আর কেউ আছে কি? নেই। এবার তোমার ডিউটি কি? তুমি টিচার, কেমন? তোমার ডিউটি হচ্ছে কি? জাস্ট ওর দিকে চোখ রাখা। 1, ইয়েস স্যার, ব্যাস হয়ে গেল। 3, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। কিন্তু লক্ষ্য করো এখানে 3 আবার রিপিট হয়েছে না? হয়েছে কি না? তো 3 কিন্তু ও দুবার প্রেজেন্ট আছে। ক্লিয়ার? আমি যখন নাম প্রেজেন্ট করলাম ধরা পড়লো 3 আবার প্রেজেন্ট দিয়েছে, হয়তো কারো না কারো প্রেজেন্টটা দিয়ে দিয়েছে। তো 3 আবার প্রেজেন্ট দিয়ে দিয়েছে, ডুপ্লিকেসি করেছে ও। তো আমরা কি জানতাম? এখানে ডুপ্লিকেসি হয়েছে। এখানে আমরা জানতাম যে কি, যদি একজন অ্যাবসেন্ট থাকে বা একজনের দুবার প্রেজেন্ট যদি হয়ে যায় তখন কি বলবো আমরা? চিত্রণ হবে না। তার মানে কি এটা দ্বারা চিত্রণ সূচিত হয় না, কারণ এখানে কেসটা ঘটিয়ে দিল। বুঝতে পারলে সবাই বিষয়টা? ব্যাস, টেনশন নেই। আরও কয়েকটা অঙ্ক করাই, আরও ফান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নম্বর 3, একদম একই রকম অঙ্ক। এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে, আর একটা নিয়ম রয়েছে এর পদগুলোকে বি এর পদগুলোর সঙ্গে এমন করে যুক্ত করেছে না এটা হয়। তাহলে এফ দ্বারা কি অপেক্ষক প্রকাশিত হবে? তো আমি একদিকে লিখছি কি ডোমেনটাকে, আরেকদিকে টিচার তুমি। স্যার ডোমেনে কে কে আছে ওখান থেকে দেখবো, কিন্তু এখান থেকে না। ডোমেনে আছে স্যার -1, 0 আর 1। দেখবো এখানে ওদের উপস্থিতি ঠিকঠাক আছে কিনা। তো তুমি প্রথমে নাম প্রেজেন্ট করছো। -1, ইয়েস স্যার। 0, ইয়েস স্যার। 1, ইয়েস স্যার। এবার আমি দেখলাম যে এখানে এরকম নয় আরও কেউ আছে, বাট এখানে উপস্থিত নাই। আছে কীরকম? দেখো সবাই কিন্তু প্রেজেন্ট আছে, আর কেউ কিন্তু এখানে 2 বার বা 3 বার বা অ্যাবসেন্ট এরকম কিন্তু কেস নেই। একদম পাক্কি ম্যাচ করে গেছে এখানে। মানে বুঝে গেলাম এফ দ্বারা একটি অপেক্ষক প্রকাশিত হবে। ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো সবাই এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে, আর এফ জি এইচ নিম্নলিখিতভাবে এ সেটের পদগুলিকে বি সেটের সঙ্গে সংযুক্ত করে। তো আমাদের প্রথমে এফের জন্য বলেছে, তারপর জি এর জন্য ডেটা দিয়েছে, তারপর এইচের জন্য ডেটা দিয়েছে, আর বলেছে নিচের কোনটা কারেক্ট। তো আমিও এক কাজ করি, আমাদের প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে আগে ডোমেনটাকে লেখা। বলো ডোমেনে কে আছে? এ, তাই না? বলতে পারবে কী কে কোন কোন সংখ্যা আছে? -1, -2, 1 আর 2। এবার তুমি টিচার, তুমি প্রথমে এফের জন্য কাজ করছো। বলে কী করছিস? -1, ইয়েস স্যার। -2, ইয়েস স্যার। 1, 1, 1, অ্যাবসেন্ট। 2, ইয়েস স্যার। তো দেখলাম এফের এই কেসে না একজন অনুপস্থিত না, আর যদি একজন অনুপস্থিত থাকে বা একাধিকবার যদি তোমার প্রেজেন্ট দিয়ে দেয় সঙ্গে কি বলবো? হবে না। তো যেহেতু অ্যাবসেন্ট আছে ওই কারণে বেচারা কী বলতো অপেক্ষক হবে না, তাহলে এটা অপশান বাতিল হয়ে গেল। নেক্সট এবার জি এর জন্য দিচ্ছি, আবার নাম প্রেজেন্ট করো। -1, ইয়েস স্যার। -2, ইয়েস স্যার। 1, ইয়েস স্যার। 2, ইয়েস স্যার। থেকে গেল না একজন, কে থাকলো? 1 থেকে গেল না? তাহলে 1-এর জায়গাতে গিয়ে আবার প্রেজেন্ট লিখলাম। তো মাত্র পরিমাণে দুবার প্রেজেন্ট বলে দিয়েছে।
ওই কারণে এই অপশান কি বাদ হয়ে গেল। ব্যাস, এবার নেক্সট দেখো এইচের জন্য। এবার এইচ জন্য কি -1, ইয়েস স্যার, -2, ইয়েস স্যার, 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার। দেখো একদম প্রপারভাবে সবাই কিন্তু প্রেজেন্ট দিয়েছে, আর এক্সট্রা কেউ নেই আবার। তার মানে আমরা বুঝলাম কি অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। বুঝে গেল সবাই? বুঝতে পারলে? ব্যাস, লিখে নাও। এবার দেখো নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে, আর আমাদের না এর পদগুলো আর বি এর পদগুলোর সঙ্গে কেমন করে সংযুক্ত হয়ে আছে ওরা না সম্বন্ধের মাধ্যমে বলে দিয়েছে। ক্লিয়ার? সম্বন্ধ আমরা কী শিখেছিলাম? মা কমা বাবা, ভাই কমা বোন, টিচার কমা স্টুডেন্ট, কেমন ভক্ত কমা ভগবান। তো আমরা এক কাজ করি, আমরা 4টে অপশান দেখতে পাচ্ছি। তো প্রথমে এক কাজ করি, আগে ডোমেনটাকে লিখি। ডোমেনে কি আছে? এ। 1 2 3 4, তাহলে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম। এবার প্রথম অপশান এ এর ক্ষেত্রে R1 আছে না? দেখি তো। রোল নাম্বার 1 মানে 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার, 3, ইয়েস স্যার, 4, ইয়েস স্যার। দেখো সবাই কিন্তু উপস্থিত, তার মানে ও কিন্তু চিত্রণ হবে। আমাকে বলছে কোনটা অপেক্ষক নয়, কিন্তু ও অপেক্ষক হবে, তার মানে কি ও কারেক্ট হয়ে গেল। ও অপেক্ষক হবে, ওই কারেক্ট মানে অপশানের কারেক্ট না, কিন্তু মানে ওই যে অপেক্ষক হবে, ঠিক আছে, ওর কারেক্ট দিলাম এটা। আমাকে বলছে এদের মধ্যে কোনটা ভুল, অপেক্ষক নয় কোনটা, ওটা বলেছে। এদের মধ্যে কোন অপশানটা রং। এবার দেখো R2 নাম প্রেজেন্ট করো আবার। 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার, 3, ইয়েস স্যার, 4, ইয়েস স্যার। দেখো সবাই উপস্থিত, যা এটাও তো হয়ে গেল চিত্রণ। চলো দেখি এবার R3 ক্ষেত্রে বিষয়টা কী ঘটে। 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার, 3 নাই। কী বলছো আবার? আছে কি এখানে? নাই, অ্যাবসেন্ট। দেখছো এখন থেকে কী বলতো ডুপ্লিকেট স্টার্ট, ওই কারণে বাতিল হয়ে গেল বেচারা। 4, ইয়েস স্যার। বরং দেখো 1 ও না দুবার প্রেজেন্ট দিয়ে বসে আছে, মানে ভাবো আসলে 1টা না ভাবছিল ও 3-এর প্রেজেন্টটা দিয়ে দেবে ওর মতন। ধরা পড়ে গেছে স্যারের কাছে যে একজন অনুপস্থিত এবং দুজন আছে বসতে ওখানে। তার মানে কি এটা চিত্রণ হবে না। এবার R4 এর ক্ষেত্রে দেখো সবাই, 1, ইয়েস স্যার, 2, ইয়েস স্যার, 3, ইয়েস স্যার, 4, ইয়েস স্যার, মানে সবাই কিন্তু প্রেজেন্ট। তার মানে কি এটাও চিত্রণ হবে। তো আমাকে বলেছিল এই 4টার মধ্যে কোনটা চিত্রণ সুইত করবে না, উত্তর কোনটা হবে? অপশান সি। ব্যাস হয়ে গেল আনসার। বলো এবার সবাই এই অবধি ফাটাফাটি বুঝতে পারলে কিনা? একদম কোনো কনফিউশন নেই তো? যারা নতুন আছে পুরনো আছো কোনো সমস্যা নেই তো কারোর? গুড, লিখে নাও।